আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানাম। ঈমানদার গণ জুলুস করো না। يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. কোন সাধনে পাবো গো আপনার দয়ার নবীজি, কোন সাধনে পাবো গো আপনার, কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ নবীজি, কোন সাধনে পাইলেন আব্দুল্লাহ, কোন সাধনে পাইলেন আমেনা, কোন সাধনে পাইলেন আমেনা, কোন সাধনে পাইলেন হালিমা নবীজি, কোন সাধনে পাইলেন হালিমা। হুর পরি নদী ভক্তি করেন দুই চরণ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা। হুর পরি নদী ভক্তি করেন দুই চরণ। আপনার দিদার পাইতে চাই দয়ার
আমার নাবিজি গোলামদেরই দেখা দিবাননি, গোলামদেরই দেখা দিবাননি। আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু ডাক দেন লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরণ কালে বুঝিতে পারবি, মিজান কালে বুঝিতে পারবি আমার নবীজি কলেমার কি বাগন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা ওমাইয়া বলে অগবিলম্বির কলেমা সাইরা দে জীবন দেব শহীদ হব, জীবন দেব শহীদ হব নবীজির কলেমা সারব না লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বিনিতুইয়া বাজার জামে মসজিদ বাজার মসজিদ জামে মসজিদের উন্নতি কল্পের ওয়াজ মাহফিল 6 এপ্রিল রোজ রবিবার। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ শিহাবউদ্দিন সাহেব, আল্লাহ তার গোলামকে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান আদম সাহেব, আল্লাহ তাআলা এই গোলামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আজকের জালসার যিনি প্রধান মেহমান শুধু মাদারীপুর হইতে আগত শাহ মাওলানা M.A. লতিফ নুরি আল কাদেরি পীর সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি গুনাহগার সদর পাবনা জেলা সাতিয়া থানার অন্তর্গত, সেখান থেকে আপনাদের খেদমতে এসে হাজির হয়েছি এবং আপনাদের খেদমতে কিছু সময় কথা বলার সুযোগ যে মালিক, যে মহান রব সুযোগ করে দিলেন, সেই মালিকের দরবারে কালেমাতুর শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের খেদমতে আমি গুনাহগারের আসার আগ পর্যন্ত কারি মোহাম্মদ সাকিবুল সাহেব উনি আপনাদের খেদমতে আলোচনা করেছেন। আল্লাহ তার এই গোলামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল ইয়াসিনের 65তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। ইয়ার উপরে কিছু কথা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী,
আমরা যা বলি আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ দোনো দলকেই যেন দিনের দায় হিসেবে কবুল করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই অত্র অঞ্চলের ভিতরে এই বেনুটিয়া বাজারের আশপাশের যেনারা বসবাস করেন, অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করছেন যে এই মাহফিলে যাব নাকি যাব না। এরকম চিন্তাধারা যারা মনে মনে কল্পনা জল্পনা করছেন, ভাই কারো জীবনের শেষ ওয়াজের মাহফিল হতে পারে কিনা? কোরআন কয়টা? আর একটু জোরে। কোরআন মুসলমানের একটা, হাদিস অসংখ্য আছে, অসংখ্য হাদিস। কোরআন হলো একটা, এবং কোরআন মাজিদের ভিতরে পারা আছে 30টা। জোরে বলুন কয়টা? 30টা পারা আছে। এবং পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টা। জোরে বলুন কয়টা? সিজদা আছে 14টি। জোরে বলুন কয়টা? রুকু আছে 558টি। জোরে বলুন কয়টি? 558টি। আয়াত আছে 6666টি। কোরআন মাজিদের ভিতরে আয়াত সংখ্যা আছে। এই কোরআনের ভিতরে জবর শব্দ আছে 52,234টি। এই কোরআন মাজিদের ভিতরে জের শব্দ আছে 39,582টি। এই কোরআন মাজিদের ভিতরে পেশ শব্দ আছে 8,804টি। এই কোরআন মাজিদের ভিতরে যজম শব্দ আছে 1,771টি। এই কোরআন মাজিদের ভিতরে তাসদীদ শব্দ আছে 14,443টি। এইগুলো দিয়ে গোটা কোরআনকে সংরক্ষণ সুন্দরভাবে সংগঠিত করা হয়েছে। এই কোরআনের ভিতরে বিভিন্ন আয়াতে কারিমা, বিভিন্ন সূরা, বিভিন্ন নবীজির উপর সূরা নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন। মারিয়ামের নামে সূরা আছে না নাই? আরেকটু জোরে, আরেকটু জোরে। এবং সূরা ইউসুফ একজন পয়গম্বর, তার নামে আল্লাহ সূরা নাজিল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ নবী, সে নবীর উপরও কিন্তু সূরা মুহাম্মদ আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ভিতরে ওলিদের উপরেও আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আর একটু জোরে। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ওলিদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল, আয়াত নাজিল করছেন। কথাটা আর একটু জোরে। সূরা নিসা আয়াত নম্বর হলো 59। আয়াত নম্বর কত? 59। কাদের উপরে? ওলিদের ব্যাপারে 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কথা বলছেন। এবং পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বানি ইসরাইলের ভিতরে 71 নম্বর আয়াত ওলি সম্পর্কে কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবং পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ওলিদের ব্যাপারে আরো কিছু আয়াত নাজিল করেছেন। সূরা ইমরান আয়াত 71। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের ভিতরে আয়াত সংখ্যা আয়াত নম্বর 21। কাদের সম্পর্কে? ওলিদের সম্পর্কে আল্লাহ কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা লুকমান 15 নম্বর আয়াত ওলির সম্পর্কে কথা আল্লাহ বলছেন। এরকম ভাবে যদি আমি বলি, অসংখ্য আয়াত এখানে সাবেত আছে। তাহলে বর্তমান সময় ওলিদেরকে মানা ফরজে আইন। জোরে বলুন কি? ফরজে
এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে যত পয়গাম্বর আসছে সবচাইতে একজন পয়গাম্বরের দাম গুরুত্ব আমার আল্লাহর কাছে বেশি। তিনি আর কেউই নয়, তিনি দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য সেই রাসূলের অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? জোরে বলুন আছে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, জান্নাতের দরজা হলো একটা, স্তর আছে হলো 8টা। জোরে বলুন কয়টা? 8টা। এই 8টা স্তর যে আমি আল্লাহ রেখে দিয়েছি পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানা দিলে, এই জান্নাতের ভিতরে একমাত্র শুধুমাত্র আপনার উম্মতিরাই যাবে না, অন্য উম্মতেরা অন্য পয়গাম্বররাও যাবে, কিন্তু আপনার অনুমতি ছাড়া তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আমার নবীজির অনুমতি ছাড়া অন্য নবীর জান্নাতে যাওয়া বন্ধ হয়ে গেছে, তারা যেতে পারবে না। আমার নবীজির অনুমতি ছাড়া অন্য নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীজির উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি আমি জান্নাতের মধ্যে না যাব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোন নবী এবং কোন নবীজির উম্মতের জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সম্মান কি কম না বেশি? আর একটু জোরে। মর্যাদার দিক দিয়ে কম না বেশি? সোনার বাপজান যুবক ভাইরা আমার, তাহলে নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে রেকর্ড করে আমার আল্লাহ জানায়া দিলেন, নবী গো তামাম বিশ্ববাসীদেরকে জানায়া দেন, কুল হে নবী বলুন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কথাকার আর একটু জোরে। ভাইরা আমার আল্লাহ ডাক দি বলেন, নবীজি গো, আপনার ভিতরে যে গুণাবলী গুলো দিয়ে দিলাম, আপনার নবীকে যদি তারা অনুসরণ অনুকরণ করেন, আপনার নবীকে যদি তারা মেনে নেয় এই দুনিয়ার জিন্দেগিতে, এবং আপনার নবীকে মেনে যারা অনুসরণ অনুকরণ করবে, ভাইরা আমার আল্লাহ জানায়া দিলেন, নবীজি গো আপনার উম্মতকে জানায়া দেন, আপনাকে অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সোনার বাপজান যুবক ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এরকম কোন আয়াত কি কোরআনের মধ্যে না আল্লাহ আয়াত নাজিল করছে কি? ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, ভূমিকা নয়, আমি আপনাদের খেদমতে আরজ করে বলে দিয়ে যাই, অমুসলমান আমার নবীজিকে জানা দিলেন, নবীজি গো অনুসরণ অনুকরণ করলে এবং আপনাকে যদি তারা জীবনে মেনে নেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনাকে যদি তারা মনে পারে যদি মেনে নেয়, নবী শুনে রেখে দেন, তাদের পিছনের যতগুলা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? রাসূলকে অনুসরণ করলে অনুকরণ করলে আমার আল্লাহকে ভালোবাসা হবে, আর আমার রাসূলকে যদি ভালোবাসতে যদি পারো, আমার আল্লাহ বলছে হাবিব এটাও জানা দেন,
আপনার উম্মতের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, যুবক ভাইরা, তাহলে রসুলের অনুসরণ অনুকরণ করবার দরকার আছে না নাই? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রসুলের আতায়াত করেছেন সাহাবীরা, কুলিল আমরিল মিনকুম। আমিরের অনুসরণ করছেন যিনারা আপনারা আছেন। আমিরদেরকে অনুকরণ করার কথা কে বলছে? আল্লাহ। ভাইরা আমার, সোনার আব্বা জানেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলে দিয়ে যাই, নবীজির আশিক কারে কয়, নবীজির প্রেম কারে কয় বাজান রে। একজন নওজোয়ান যুবকের কথা আপনাদের খেদমতে আমি তুলে ধরতে চাই। নবীজির জীবন আদর্শ থেকে সেই কথাটা তুলে ধরবো বাবা। ভাইরা আমার নবীজির কেমন ভালোবাসা দিয়েছিলেন, কেমন নবীকে প্রেম করেছিলেন। আমার নবীর সঙ্গে একজন নওজোয়ান যুবকের কথা আপনাদের খেদমতে আমি বলে দিয়ে যাব। তার পূর্বে একটা ওয়াজের পয়েন্ট গুলো আপনাদের কিন্তু ধরা লাগবে। আমি যে কোনো বিষয়ে কথা বলতে যাই না কেন, আপনাদের কিন্তু বোঝা লাগবে। এই পৃথিবীর জমিনে বাজানে আপনি হলো পুরুষ, আমিও পুরুষ। যারা পর্দার অন্তর আড়ালের মধ্যে বসে আছে তারা কি? মেয়ে মানুষ। আর একটা শ্রেণীর মানুষ কিন্তু নয়া গেছে, তাদেরকে কি বলা হয়? হিজরা। এই হিজরাদেরকে বাজান রে যদি মারা যায়, কয় পুল্লা কাফনের কাপড় দেওয়া লাগবে। আর ওই হিজরা যদি বাবা জীবিত থাকে, বাপের সম্পদ ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় হলো 1 ভাগ। আর যদি হিজরা সন্তান হয় তাহলে কয় ভাগ তিনি পাবেন? শোনার দরকার আছে না? কারা কারা শুনবেন না হাত তোলেন। একজনও শুনবে না। বুঝে তুলছেন না বুঝে তুলছেন? ভাইরা আমার, আমি আর একটা দৃষ্টান্ত আপনাদের খেদমতে দিয়ে যাই। ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 থেকে 14 বছরের বালক বাজান রে, ওই সময় খ্রিস্টান ধর্মের উপলব্ধি লোক ছিল বেশ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 14 বছরের একজন বালক। এই বালকের সম্মুখে যখন তারা প্রশ্ন করে বসলেন 3টা, জোরে বলেন কয়টা? আর একটু জোরে। 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন করলেন, এই মুহূর্তে আল্লাহ কি করতেছে? আর 2 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ কোন দিক মুখ করে আছে? আর 3 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহর আগে কে ছিল? এই 3টা প্রশ্ন যখন শুনে দিলেন, শুনে দেওয়ার পর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, সঙ্গে সঙ্গে বললেন, খ্রিস্টান পাদ্রী, আপনার প্রশ্ন করা কি শেষ হয়েছে? হ্যাঁ, আমার প্রশ্ন করা শেষ হয়েছে। এবার বললেন, তাহলে 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই প্রশ্নের জবাব কোরআনের ভিতরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ম্যাক ডাকতেছে কিন্তু ম্যাক কে আসবে? এটা কি ভয়? এটা কি মানে পরীক্ষা হলো? ম্যাক ডাকবিটা পরীক্ষা আসতে পারে। এই মান যদি এত দুর্বল হয় তাহলে এই মুসলমান কিন্তু বিজয় করতে পারবে না। মুসলমান তেমনি মার খায় না বাবা। আমাদের চরিত্রের কারণে, আমাদের ক্যারেক্টারের কারণে মুসলমান মার খাচ্ছে। কথা কোন ঠিকই না? সম্মানিত সুধী, আল্লাহর নবী বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী ছিলেন আর কেমন নবীজি আশেক ছিলেন? একজন নওজোয়ান
যুবক, সোনার আব্বাজান, যুবক ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলে যাই, এবার যখন প্রশ্ন করলেন, এই প্রশ্নটা ইমামে আজম আবু হানিফা বললেন, তিনটা প্রশ্নের জবাব আমি মুসলমান হয়ে দিয়ে দেব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনাদের শোনার দরকার আছে না নাই? আমার ভাইরা, সোনার আব্বা জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় মাপের একজন ওলি ছিলেন, ওলি কুলের সম্রাট যাকে বলা হয়। এই ওলি কুলের সম্রাট যিনি ছিলেন, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে গভীর রজনীতে একজন চোর যখন চুরি করবার জন্য যায়, বাজারে চুরি করবার যখন বের হয়ে যায়, আর একজন নওজোয়ান যুবক তিনি রয়ে গেছে বাগদাদ শহরের পাশে, আর পাশের শহরের তার বাড়ি। ইনি বাবা, তার পরিবারের সবাই হলো, শুধু পিতা বাদে সবাই হলো অলির মরিদ, আল্লাহর অলির মরিদ বাবা। এবার স্বামী ডাক দিয়ে বলছে, স্বামী গো, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যদি বায়াত গ্রহণ না করে যদি মারা যান, আপনার জিন্দিক ভাবে মারা যাবেন। আপনি যদি বায়াত না গ্রহণ করেন, আপনার জীবনটা ব্যথা হবে। ভাইরা আমার, যখন এই কথা বলছেন, স্ত্রী মনটা যখন তিনি দুর্বল হয়ে গেল, এবার তিনি বললেন, আমার জীবনে আমি বহু পীর মাশায়েখকে খুঁজেছি, আমার মনের মতো একজন পীরকেও পাই নাই, একজন অলিকেও পাই নাই। যখন বিবি এই কথা বলছে, তাকে বলল, স্বামী হে আমার, আপনি পৃথিবীর জমিনে সারা জীবন কিন্তু বেঁচে থাকবেন না, কিন্তু এই দুনিয়া থেকে একদিন যাওয়াই লাগবে। এই দুনিয়ার জিন্দেগি থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, আপনার পাশে একজন ব্যক্তিত্ব দরকার আছে। আপনার যদি পীর যদি না থাকে, আপনার পীর আপনাকে সাফাত করবে না। ইভার ডাকতে বলতেছে, ও কোন মা সাদিকিন, নাজিদের ভিতরে সাদিকিন শব্দ ব্যবহার করা হয়েছে। তোমরা সাদিকিন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করো কথাকার সোনার আব্বা জান, যুবক ভাইরা, রমজানের কথা কিন্তু কোরআনে কোন জায়গা লেখা নাই। আছে কি সম? আর একটু জোর, আছে কি সম? সম মানে কি? আমরা খাস বাংলা বুঝি রোজা, কিন্তু পীর শব্দের অর্থ হলো অনুমাত সাদিকিন, সত্যবাদী ব্যক্তির সাথে সম্পর্ক করার কথা কে বলছে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, যুবক ভাইরা, এবার তিনি গভীর রজনীতে তার দুটি চোখের ঘুম হারাম হয়ে গেল। এবার নিজের গন্তব্য থেকে বের হয়ে গেলেন এবং তিনি নিয়ত করলেন, আমার জীবনটা যদি বিফলে চলে যায়, আমার জীবনটা যেন বিফলে না যায়, এর জন্য তিনি কি করলেন? এই জন্য তিনি নিয়াত করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি কারীম, আজকে আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে, ওই ব্যক্তিকে আমার পীর হিসেবে গ্রহণ করব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো, হিজড়াকে কয় টুকরা কাপড়ের কাপড় দিয়ে কাপড় করা যায়, এবং ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। হিজড়া কয় অংশ পায়, এটা কোরআন থেকে প্রমাণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই মুহূর্তে আপনাদের ঈমানের পরীক্ষা, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে
আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে কিছু কথা বলার সুযোগ করে দেন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে আল্লাহ। যেহেতু দূর দূরান্ত থেকে এসেছি, যারা এখানে এই কোরআনের মাহফিলে এসেছে, আপনি যদি ব্যবস্থা না করে দেন আমরা কার কাছে যাব? এই জন্য আল্লাহ আপনি কিছু সময় আমাদের জন্য ব্যবস্থা বাজেট করে দেন। সকলে পড়ি আমিন। আর একটু জোরে করে আমিন। সম্মানিত আব্বাজানের দরখাস্ত দিয়েছি কার কাছে? আল্লাহ অবশ্যই আমাদের উপর অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। আপনারা কখনো অধৈর্য হবেন না। যারা চলে যাবেন, হয়তো দুই একজন উঠে চলে যাচ্ছেন এবং চলে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন, বাজান রেজাল্ট ভালো আসবে না। আপনি ধৈর্য ধরে বসেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা কিন্তু আপনার আমার করবে ইনশাআল্লাহ। এটা তো একটা রহমত, কথা ঠিক কি না? এটা কি রহমত নয়? এটা একটা রহমত। সোনার আব্বা জান, যুবক ভাইরা, নবীজির দরবারে হাদিস পাকের মধ্যে আছে, হাদিস শরীফ প্রমাণ কর, নবীজির সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, নবীজির সাহাবীদের মধ্যে বাবা যে কয়েকজন সাহাবীর কথা বললাম, একজন হলো হযরতে আলী, দ্বিতীয় নম্বর হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান। বাজানলে এই চারজন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। বাজানলে আল্লাহর নবী দিনের সাহায্যের জন্য সাহাবীদের কাছে যখন বলেন, সাহাবীরা দিনের কাজের জন্য তোমরা যে যা পারো একটু সাহায্য করো। ভাইরা আমার, যখন নবীজির কাছে সাহাবীর যখন সম্মুখে প্রস্তাবটা দিলেন, সাহাবীরা বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা নিজের গন্তব্যে ফিরে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দিন দুনিয়ার বাদশা নবীজি জানতেন আবু বকরের কি অবস্থা। ইভান আবু বকর সিদ্দিক তিনি তার গন্তব্যে যখন ফিরে চলে যাওয়ার পর এবার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি ঘরের ভিতরে কিছু আছে কিনা? এবার ডাক দিয়ে বলছে, ঘরের ভিতরে কি আছে না আছে আপনি তো ভালো জানেন। এবার ঘরের ভিতরে যা পানলেন তিনি নবীজির দরবারে আনবার জন্য গোছালেন। এবার সিদ্দিক আকবর স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি যা পারতেছেন নিয়ে যাচ্ছেন, আমার কি মন কাঁদে না? আমি কি নবীজির দরবারে কিছু তওবা পাঠাবো না? ইভান আবু বকরকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি একটু ধৈর্য ধরেন, আমি নবীজির দরবারে তওবা পাঠানোর জন্য। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি বললেন? হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে খেজুর পাতার পাটি দিয়া লজ্জাস্থান ঢাকিয়া নিজের পণ্যের পোশাক পর্যন্ত খুলে এবার নবীজির দরবারে হাদিয়া পাঠা দিলেন। বললেন, নবীজির দরবারে সালাম পৌঁছায়া দিবেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এবার নবীজির দরবারে সাহাবীরা আসতেছেন দলে দলে। ইভান নবীজির দরবারে যখন সাহাবীরা আসলেন, আসবার পর আল্লাহ নবী দেখতে পাইলেন ফেরেশতা, কিছু ফেরেশতারা তাকবীরের দানি দিচ্ছেন, ধন্য ধন্য আবু বকরের জীবনটা, ধন্য 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 আবু বকরের আহলে বায়ত, ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? ধৈর্য ধরে বসে। আল্লাহ পাক যদি আমাদের উপর অবশ্যই খাস রহমত নাজিল করবে, রহমতের পানিরও দরকার আছে না নাই? আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার সাহাবীরা বসে আছে। এবার সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা দিনের সাহায্যের জন্য কে কি নিয়ে আসছেন? সবাই নবীজির দরবারে নবীজির রুমাল মুবারকে হাদিয়া দিতে লাগলেন। এবার
আবু বকর সিদ্দিকীর ব্যাপার নবীজি কথা বলবার পূর্বে আল্লাহর নবী বললেন আবু বকর কাছে যাওয়ার পূর্বে অন্য অন্য সাহাবীদের মুখের দিকে তাকালেন। ইভান নবীজি অন্য অন্য সাহাবীর মুখের দিকে তাকানোর পর আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীদের মধ্য থেকে ডাক দিয়ে বলতেছেন, এক একজন সাহাবী এক এক রকমের দান যৌতুক করেছে, কার দানটা মালিকের দরবারে কবুল হয়েছে এই কথাটা শুনবার জন্য নবীজি সম্মুখে বসে আছে। আবু বকর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আপনাদের মনের খবর আমি রাহমাতাল লিল আলামিন বুঝতে পেরেছি। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরাদের মধ্যে থেকে আলীকে বলেন, আলী তুমি কি নিয়ে আসছো? আলী বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছু এনেছি কিছু রেখে এসেছি।